হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে নিয়ে আসলাম খুব কম মশলা দিয়ে আলুর দম বানানোর রেসিপি। দেখো কি আছে, এখানে আমি আলুগুলো সিদ্ধ করে নিয়েছি, আর এখানে আছে মাঝারি সাইজের একটা টমেটো, আর এখানে আছে সানরাইজের চানা মশলা। এই চানা মশলার মধ্যে কোনো রকম পেঁয়াজ বা রসুনের পাউডার থাকে না, তাই আমি নিরামিষ রান্না করলে এটা দিয়েই করে থাকি। তো আর এখানে আছে টক দই। বেশি কিছু লাগবে না, শুধু লাগবে নুন আর সর্ষের তেল। তো তোমাদের আমি রান্নাটা করে দেখাচ্ছি। আমি এখানে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে আমি তেল দিয়ে দেব। তার মধ্যে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, এই দইয়ের মধ্যে আমি চানা মশলাটা সম্পূর্ণ মিশিয়ে দেব। এই দইয়ের মধ্যে আমি চানা মশলাটা মিশিয়ে দেব। বন্ধুরা, তোমরা যদি কেউ ঝাল খেতে পছন্দ করো, তার মধ্যে এর মধ্যে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারো, বা লঙ্কা বেটেও দিতে পারো। কড়াই গরম হয়ে গেছে, আমি কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। এখানে তেল গরম হয়ে গেছে, আমি একটু দিয়ে দেবো সাদা জিরে ফোড়ন। এবার ফোড়নের মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কুচি। আমি কিন্তু এখানে কোনো রকমভাবে আলুটা ভেজে নিচ্ছি না, আমি এটা সিদ্ধ আলুতেই শুধু রান্না করবো। এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ। তো তোমাদের আমি আগেই বলেছি, এখানে কিন্তু কোনো রকম হলুদ আমি দেবো না। এর মধ্যে দিয়ে দেবো আমি যেটা করে রেখেছি দই দিয়ে আর চানা মশলা দিয়ে, সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। যে বাটিতে আমি মশলা করে রেখেছিলাম, সেই বাটিতে জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার মশলা কষতে দেবো। এখানে আমার দেখো মশলা কষে গেছে, কড়াইতে তেল অনেকটাই ছেড়ে দিয়েছে। আমি এর মধ্যে দিয়ে দেবো এবার আলুগুলো। আমি এবার আলুগুলোকে ভালো করে মশলাটা মাখিয়ে নেব। মাখিয়ে বেশ করে এটা শুকনো শুকনো করে কষিয়ে নিতে হবে। আমি এবার ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি এবার আলুর ঢাকনাটা খুলে দিলাম। দেখো জলটা অনেকটাই মরে গেছে। এটাকে আমি এবার একটু ভালো করে নাড়াতে দেবো। দেখো অনেকটাই মরে গেছে, আমি কিন্তু আলু ভাজিনি। দেখে কি মনে হচ্ছে যে আমি আলু ভাজিনি? কত সুন্দর! এই আলু দমটা দিয়ে তোমরা পোলাও খেতে পারবে, ফ্রাইড রাইস খাওয়া যাবে, লুচি রুটি যা বলবে সেটা দিয়েই খাওয়া যাবে। দেখো কেমন লাগলো বন্ধুরা আমার এই আলুদমটা, খুব শর্টে এবং খুব অল্প মশলা দিয়ে। আমি তোমাদেরকে একটা নতুন মশলা দেখাবো, যেটা দেওয়াটা কাঁচাও দেওয়া যায় এবং আমি শুকনো করে রেখে দিয়েছি। এটা হচ্ছে ধনেপাতা। 12 মাস পাওয়া যায় না, তো আমি ধনেপাতা ঘরে এনে ধুয়ে ভালো করে শুকিয়ে দেন ধনেপাতার গুঁড়ো মানে শুকনো করে রেখে দিয়েছি। আমি এটাকে একটু হাতে ডলে দিয়ে দেবো। আমি ধনেপাতা গুঁড়োটা দিয়ে দিলাম। এবার এর সাথে ভালো করে মিশিয়ে নেব। এখানে কাঁচা ধনেপাতা দিলে স্মেলটা খুব সুন্দর বেরোয়। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো? তো বন্ধুরা, আমার এই আলুরদমের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো? প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই 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 তোমরা সাবস্ক্রাইব করো। টাটা।